ঈদের ২৪ ঘন্টা পার হলো আব্দুল কুদ্দুস এক টুকরা গরুর মাংস খেয়ে দেখে নাই এই গরুর মাংসর স্বাদ কি। আব্দুল কুদ্দুসের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন। এই আব্দুল কুদ্দুসের ছেলে ভালো প্রতিষ্ঠানে চাকরি করছেন, আর এদিকে বাবা রাস্তার পাশেই মানবেতর জীবন যাপন করছেন এই আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। দর্শক, এই আব্দুল কুদ্দুসের সঙ্গে কি এমন ঘটনাটি ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন। দেখুন তিনি কতটা কষ্টে এখানে বসবাস করছে। এই আব্দুল কুদ্দুসের বড় ছেলে ভালো একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। দর্শক, এই আব্দুল কুদ্দুসকে আমরা এমন একটি জায়গায় পেয়েছি, এদিকে মোহাম্মদপুর থেকে শিক্ষণের দিকে যেতে, অর্থাৎ ম্যাটাডোর ফ্যাক্টরির পাশেই তিনি মানবেতর জীবন যাপন করছেন অনেক দিন যাবৎ। চলুন আমরা এই আব্দুল কুদ্দুসের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি, কি এমন ঘটনাটি ঘটেছিল আব্দুল কুদ্দুসের সঙ্গে। চলুন বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। নাম কি? আমার নাম আব্দুল কুদ্দুস। আপনার নাম আব্দুল কুদ্দুস, এখানে এভাবে থাকছেন কেন? চলতে পারি না, মনে করেন চলতে পারেন না? কি হয়েছে আপনার? কি হয়েছে কইতে পারি না, হাঁটতে ফিরতে পারি না, উঠতে পারি না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘর নাই। আপনার বাড়ি ঘর নাই? ছেলে সন্তান কোথায়? ছেলে সন্তান আছে, ছেলে সন্তান দেখে না। ছেলে সন্তান আছে? এক ছেলে আছে, দেখে না। এক ছেলে আছে, কোথায় থাকে সে? কই থাকে সেটা কইতে পারি না, ভাড়া বাড়ি থাকে। তা আপনি এই যে এখানে থাকছেন, এখানে তো প্রচুর ধুলা। থাকলে কি করবো, ভাগ্য আছে, বোঝেন না কেন, করবো কি হবে। বৃষ্টি আসলে কি করবে? যে আজকে তো সকালে বৃষ্টি হয়েছে। এইভাবেই থাকি। হ্যাঁ, এইভাবেই থাকি। এইখানে আপনি শীত পার করেছেন এভাবেই? হ্যাঁ। আচ্ছা দর্শক, দেখুন এই মানুষটা এখানে এভাবেই থাকছে। তার এই যে কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, সে আসলে দেখেন এখানেই আসলে দীর্ঘদিন এভাবেই, এই যে দেখুন এখানে একটি তোষক দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন এখানে মূলত রয়েছেন আর কি। আসলে দেখুন একটা মানুষ কত কষ্ট করে এখানেই বসবাস করছে। আমরা আবারও একটু জানার চেষ্টা করব তার নামটা যেন কি বলেছেন। আপনার নামটা যেন কি বললেন? আব্দুল কুদ্দুস। ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। আপনার বাড়ি কোথায়? বাড়ি? আমার তো বাড়ি ঘর না, দেশের বাড়ি ফরিদপুর। দেশের বাড়ি ফরিদপুরে। দর্শক, আমরা ভিডিওটা করছি যদি হয়তো বা দর্শক দেখুন এই পাশে একটি ফায়ার সার্ভিস রয়েছে, ঠিক ফায়ার সার্ভিসের উল্টা পাশে ইনি এখানে থাকছে। আসলে দেখুন একটা মানুষ যে কত কষ্ট করে আছে এখানে, এত ময়লা, এত ধুলা, যত ঝড়, যত বৃষ্টি তার উপর দিয়ে যাচ্ছে। আসলে দেখুন, লক্ষ্য করে দেখুন তার যে একটি অবস্থা। আর আমরা এখন যে জায়গাটায় বসেছি, মানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসতেছে, মানে এখানকার থেকে আসলে, মানে ওনার শরীর থেকে। আসলে এখানেই তিনি একটি বছর যাবত এখানে থাকছে। কোথায় গোসল, কোথায় খাওয়া, কোথায় কি, আমি একটু জানার চেষ্টা করব তার আসলে পরিবারে কে কে আছে। তার নামটা হয়েছে কি যেন নাম বলেন আপনার? আব্দুল কুদ্দুস। আপনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার, আমার স্ত্রী নাই আজকে। বাড়ি থেকে কি না বলে চলে আসছেন? না, আমি একটা রিক্সা চালক আসলাম, ঢাকা রিক্সা চালাইতাম। মানে আপনি একটা সময় রিক্সা চালাইতেন? হ্যাঁ। তারপরে রিক্সা চালানোর আগে কি করতেন? না, রিক্সায় চালাইতাম, আমার কর্মটা রিক্সাই। তার কর্ম রিক্সাই? হ্যাঁ। তার মনে করেন আমি, আমার ভুল হয়েছে, পয়সা জমাতে পারিনি। একটা বছর দেখবে পড়ে গেছে, টাকা পয়সা না, চিকিৎসা করতে পারলাম না আর কি। এইভাবে করে আর কি। এই যে এখানে থাকছেন, এই যে এত নোংরা, এখানে থাকতে আপনার ভালো লাগে? কি করবো এখন, কই থাকবো, বাসা বাড়ি নাই, কোনো ব্যবস্থা নাই। মানে বাধ্য হয়ে আমার থাকতে হয়, এই কারণে থাকতে পারি না। ওয়াইফ কোথায়? ওয়াইফ নাই। কি হয়েছে? ওয়াইফ মনে করেন যে আজকে 20 বছর তাকে ছেড়ে দিছি। এবং একটা কথা বলে, ছেলে সন্তান কয়জন? একটা কথা বলে শোনান, যারা যে লোকের জনগণ বলে তোকে বাদ দিছি। একটা স্ত্রীর নাম যে আমাকে জিনিসটা জনগণ নির্যাতন করে যাচ্ছে। মানে স্ত্রী আপনাকে নির্যাতন করে যাচ্ছে? জনগণ করতে চাই কি, মানে আপনার সন্তান আপনার স্ত্রী নির্যাতন করে, মানে তার নাম দিয়ে, মানে সে আর জায়গায় বিবাহ বলছে না কি বলছে সেটা জানি না, তার নাম শোনাইয়া
মানে সেই স্বামী সংসার করে সেইগুলো কথা শুনে আমাকে মনে করে বিবাদি করে রাখছে আর কি। দর্শক আসলে যারা ভিডিওটা দেখলেন, ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন। আসলে ভিডিওটার করার উদ্দেশ্য হয়েছে যদি হয়তোবা তার পরিবার কোনোভাবে হয়তোবা তাকে খুঁজছে, আমি জানি না ওনার কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এর জন্য কিন্তু আজকের ভিডিওটা আমরা আমাদের তুলে ধরা যে হয়তোবা তাদের পরিবারের কাছে এই ভিডিওটা চলে যাবে। হয়তো ইনি এখন যে জায়গাটায় আছেন, আমি আবারও বলছি, ম্যাটাডোর ঠিক সামনে এই পাশে দেখতে পাবেন যে একটি ফায়ার সার্ভিস রয়েছে, ঠিক ফায়ার সার্ভিসের উল্টা পাশে দেখবেন উনি একটি তাম্বুল টাকার কিন্তু এভাবেই দীর্ঘ 1 বছর যাবৎ এই রাস্তার পাশেই থাকছেন।